আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো রিয়েলমি 16 5G ফুল রিভিউ, 7000 mAh এর ব্যাটারি, IP69 অ্যামোলেড ডিসপ্লে, রিয়েল টেস্ট। ওকে, তো আজকে আমরা রিয়েলমি 16 এর কি একটা ফুল রিভিউ দেবো, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়াকশন করবো। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক্সাইগাই চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। ওফ, আমরা কি একই সাথে বড় ব্যাটারি, ভালো ফোন, দেখতে সুন্দর ফোন এরকম কিছু পেতে পারি না? বড় ব্যাটারিওয়ালা ফোন, ভালো দেখতে ফোন, সত্যিকারের ভালো ফোন। আরে এটা তো রিয়েলমি ফোন। কি আছে বক্সে? বক্সে ফোন ছাড়াও রয়েছে চার্জার, ইউএসবি, ডেটা কেবল, সিম ইজেক্টর টুল, কুইক গাইড, ওহো প্রোটেকশন কেসও আছে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলে হবে না, ফোনটাও আছে। ফোনটা তো ভাই ডিজাইনটা বেশ সুন্দর, যদিও ক্যামেরা শেপের ডিজাইন অবশ্যই আইফোনের একটা আইফোন 70 সিরিজের একটা ফোন আছে না, মানে স্লিম ফোন যেটা, ওটার মতো ডিজাইন। বাট ডিজাইনটা আসলে সুন্দর, ইউনিক একটা ডিজাইন। ইউনিক না মানে মানে ইন্সপিরেশন বলা যেতে পারে, বাট ডিজাইনটা আসলে সুন্দর আর টেক্সচার দেওয়া আছে, যেরকম আসলে গুড সেন্ট। তো চলো বিউটি প্লে করি। দেখতে ফোনটা একবার দেখুন। এই ফোনটা নাকি ডানা আছে, উড়ে যেতে পারে। রিয়েলমি বলছে ওয়াই নট বোথ, কেন স্লিম ফোনের সাথে বড় ব্যাটারি পাওয়া যাবে না। এই নতুন ফোনটার ওজন মাত্র 183 আর ফোনটা 8.1 মিলিমিটার। মাই গড, 8.1 মিলিমিটার কি থিকনেস তোমার! এই মানে চিকন ফোনের মধ্যে পাচ্ছি আমরা 7000 mAh বিশাল একটা বড় সড়ো ব্যাটারি, যেটা কিন্তু রিয়েলমি আবারও প্রমাণ করলো যে বড় ব্যাটারির জন্য চিকন ফোন কি ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এটা কিন্তু আসলেই গুড সেন্ট। তো চলো বিউটি প্লে করি। এবং এই ফোনটার ডিজাইনটা দেখুন, কি এয়ার ফোনকে মনে করাচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই। ফোনের নামের সাথে এয়ার যোগ হলে সেই ফোনটা যে পাতলা হবে, স্লিম হবে এবং দেখতে স্টাইলিশ হবে, এই ব্যাপারটা কোথাও যেন সাইকোলজিক্যালি আমাদের সাথে মিশে গেছে। এখানে এই নতুন রিয়েলমি 16 আজকে আমরা চেক করবো যে এই ফোনটা অ্যাকচুয়ালি ভ্যালু দিচ্ছে নাকি শুধু হাইপ তৈরি করছে। ভিডিওটা দেখতে থাকুন, শেষে গিয়ে যদি আপনার মনে হয় এরকম ভিডিও নিয়মিত দেখবেন, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। Okay. ভিডিওটা যাতে আরো 10 জনের কাছে পৌঁছায়, তার জন্য একটু লাইক শেয়ার এইসব করে দেবেন। দেরি করে লাভ নেই, চলুন আমরা ভিডিওতে ছাপিয়ে পড়ি। প্রথমেই ওই কথাটাই আরেকবার বলি যে রিয়েলমি এয়ার ডিজাইনের দিকে ফোকাস করেছে, হালকা স্লিম ফোন বানিয়েছে এবং তার ফলে ফোনটা গ্রিপ হাতে খুব সুবিধাজনক লাগছে। দেখুন এটা দেখতে কি অপূর্ব, শুধু একবার দেখুন। রিয়েলমি এটার নাম দিয়েছে গ্লিমিং উইংস গ্রেডিয়েন্ট টেক্সচার। লাইট পড়লে এটার কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে, একবার দেখুন। এটা প্রিমিয়াম শিমারিং এফেক্ট দিচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। এবং শুধু এই কালার চেঞ্জ হওয়া দেখতে সুন্দর ব্যাপারটা নয়, এটা ম্যাটি ফিনিশ আছে, ফিঙ্গারপ্রিন্ট আসছে না, ব্যাক প্যানেলটা ধরতেও সুবিধাজনক লাগছে। কভার গ্লাসটা ডিটি স্টার ডি প্লাস, মানে সেটা খুব একটা জনপ্রিয় নয়, তবে আশা করা যায় বেশ মজবুতই হবে। সত্যি কথা বলতে কি, এই প্রাইস সেগমেন্টে এই ডিজাইনটা একটা ডিফারেন্ট ফিল তো দিচ্ছে। এবার মেন হিরোর কথায় আসি, ওই 7000 mAh ব্যাটারি। কিন্তু দাঁড়ান, এটা শুধু বড় 7000 mAh এর ব্যাটারি এটুকু বললে কিছুই বলা হয় না। এখানে ইঞ্জিনিয়ারিংটা খুব ইন্টারেস্টিং। আপনারা তো টেক ভালোবাসেন, একটু শুনে দেখুন। এই যে এত বড় ব্যাটারি এত ছোট ফোনের মধ্যে দিয়েছে কিভাবে? হাই এনার্জি ডেন্সিটি রয়েছে এখানে, অর্থাৎ ডিজাইনটাই এমন ভাবে করা হয়েছে যে ছোট জায়গার মধ্যে বেশি এনার্জি থাকবে। কিন্তু সেক্ষেত্রে চিন্তা হয় যে ব্যাটারির স্বাস্থ্য কেমন থাকবে। রিয়েলমি বলছে 6 বছরের ব্যাটারি হেলথ ভালো থাকে। এটাই তাদের 6 বছরে আমরা ব্যাটারি হেলথ পাবো, যেটা রিয়েলমি তারা ক্লেম করছে। ঠিক আছে, এখন 6 বছর ইউজ করলে বোঝা যাবে যে এটার ব্যাটারিটা আসলে কি 6 বছর থাকে নাকি থাকে না। ঠিক আছে, বাট যারা যেহেতু মানে তারা যেহেতু একটা কি মানে ক্লেম করেছে, তারপর কি একটা মানে আশা করা যায় যে রিয়েলমি তাদের কথা রাখবে, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। দাবি। এবার 6 বছর বেঁচে থেকে ঠিক আছে, না হয় যদি বেঁচে থাকে তখন টেস্ট করবো। কিন্তু আমি যেটা বরাবর বলি, 7000 mAh ব্যাটারি শুনলেই তো শুধু হলো না, তাতে বড় ব্যাকআপ দেবে এটা আমরা আশা করতে পারি। রিয়েল লাইফে বড় ব্যাটারি হলেই বড় ব্যাকআপ পাওয়া যায় না, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অপটিমাইজেশন। এবার আজকাল সব স্মার্টফোন গুলো, এই রিয়েলমি 16 এর মতো স্মার্টফোন গুলো এআই দিয়ে এই ব্যাটারি ম্যানেজমেন্টের কাজটা করিয়ে দিচ্ছে। এই ফোনটার ক্ষেত্রেই আমি দেখেছি যে একদিন তো বটেই 1.5 দিন ব্যাকআপ দিচ্ছে। মানে আমার মতো ইউজারের ক্ষেত্রেও, আপনি যত হেভি ইউজার হন না কেন, একদিন ফুল ডে নো টেনশন। তবে এখানে একটা আন্ডাররেটেড ফিচার আছে, এআই স্মার্ট চার্জিং। চার্জ করার ক্ষেত্রেও এআই আজকাল কাজ করছে। আসলে এআই আমরা কিভাবে ফোনটা ব্যবহার করছি সেই হ্যাবিটটাকে ফার্স্টে বুঝে না, তার সাথে সাথে বুঝে আমরা ফোনটা কতক্ষণ ধরে কিভাবে সাধারণত চার্জ দিই, সবকিছু বুঝে স্মার্ট চার্জ করা হয় ফোনের ব্যাটারিগুলোতে। আজকাল টেকনোলজি উন্নত হওয়ায় মডার্ন ফোনে তো এটাই সুবিধা। আর এই কারণেই রিয়েলমির মতো কোম্পানি দাবি করতে পারে যে 6 বছর ব্যাটারির হেলথ ভালো থাকবে। এআই ব্যাটারির এজিং রিডিউস করে দিচ্ছে, এটা ফ্যাক্ট। মানে লং টার্ম ইউজ করলেও আপনার পারফরমেন্স ড্রপ কিন্তু কম
হবে। বাই দ্য ওয়ে, কথা যেখানে উঠলো সেখানে বলেই দিই যে এই ফোনের ব্যাটারিটা বক্সের চার্জার দিয়ে 30 মিনিটে 50% চার্জ হয়ে যাচ্ছে, আর এখানে বাইপাস চার্জিংও আছে। ইয়েস, নিশ্চিন্তে থাকতে পারেন, গেমিং বা হেভি ইউজের সময় ডাইরেক্ট পাওয়ারটা মাদারবোর্ডে চলে যাচ্ছে, ব্যাটারি কাজ জ্বালাতন করছে না, তার ফলে ব্যাটারি গরমও হচ্ছে না। প্লাস এত বড় ব্যাটারি যেখানে, সেখানে রিভার্স চার্জিং তো থাকতেই হবে। এই ফোনটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করা যাবে, এটা দিয়ে TWS বা অন্যান্য জিনিসপত্র চার্জ দিতে পারবেন। পাতলা ফোন হলেই আরেকটা টেনশন কিন্তু মনে আসে যে ফোনটা কতটা টেকসই হবে, ডিউরেবল হবে কিনা। IP69K রেটিং, এই 69 এর সাথে আবার K-টা কি যোগ হলো? প্রশ্নটাই ভুল, K নয় K, এখানে IP66, 68 এবং 69 এই বিশাল রেটিং, মানে IP66, 68, 69, 69K রেটিং পাচ্ছে, যেটা কিন্তু আসলে অ্যামেজিং। হ্যাঁ, মানে তুমি পানিতে যদি ফোনটা যদি পড়ে যায় তাহলে কি ফোনটা পুরোপুরি সেফ থাকবে, পানি মানে মোবাইলে কোনো ক্ষতি হবে না। আর পানির নিচে তুমি যদি ফটোগ্রাফি করতে চাও বা ভিডিও শ্যুট করতে চাও সেটাও করতে পারো, ঠিক আছে? এটা আমি শর্ট করে বলে দিলাম এই আর কি, যেটা আসলে গুড সেন। তো চলো ভিডিওটি প্লে করি। মিলে 69K রেটিং আছে, মানে শুধু স্প্ল্যাশ প্রুফ না, রেন প্রুফ, ওয়াটার স্পিল বা হাই প্রেসার ওয়াটার সেগুলোর ক্ষেত্রেও এটা প্রোটেকশন দেবে। ডেইলি লাইফে বেসিক্যালি টেনশন ফ্রি ভাবে ইউজ করতে সেটাই। পারবে। ওকে, আমরা ক্রমশ ফোনের ভিতর দিকে যাচ্ছি। এবার তাহলে ডিসপ্লের প্রসঙ্গে আসি। 6.57 ইঞ্চি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। ওকে, ডিসপ্লেটা ঠিক আছে, বাট ডিসপ্লে চিন বেজেলগুলো না অনেক মানে মোটা মনে হচ্ছে, ঠিক আছে? বিশেষ করে লোয়ার বেজেলটা একটু বেশি মোটা, আর তিন দিকের বেজেলটা হ্যাঁ মোটা, বাট একটু সিমেট্রিক্যাল রেখেছে আর কি। বাট চারদিকে যদি সিমেট্রিক্যাল রাখতে পারতো আর একটু যদি স্লিম করতো, মানে সরি থিন করতো, তাহলে বেশি কি দেখতে সুন্দর লাগতো আর কি। আর পাঁচল কাটারটা একটু বড় মনে হচ্ছে, ঠিক আছে? এটা আর একটু যদি ছোট করা যেত তাহলে আর দেখতে সুন্দর লাগতো আর কি। তো চলো বিউটি প্লে করি। ব্রাইটনেস 4200 নিটস, Wow. HBM 1400 নিটস। ওকে, এগুলো এসবিএম মানে হাই ব্রাইটনেস মোড, যেটা এটা যদি ঠিকঠাক থাকে 1400 নিটস, তাহলে আই থিঙ্ক আউটডোরে কোনো সমস্যা হবে না। মানে তুমি রোদ মানে কি মানে সূর্যের আলোতে কি ফোনটা ইউজ করতে পারো, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। সব কাগজে কলমে লেখা আছে, বাস্তবে সানলাইটে গিয়ে দেখেছি বেশ ব্রাইট ডিসপ্লে, কালার ভাইব্রেন্ট এবং গেমিং বা স্ক্রলিং সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু স্মুথই আসছে। তবে ক্যামেরা, এখানে ডিজাইনটা দেখুন, ক্যামেরা বাম্প বা ক্যামেরা আইল্যান্ড বা ক্যামেরা ডেল্টা যাই নাম দিন না কেন, তার ডিজাইনটা দেখুন। এই সারিবদ্ধ ক্যামেরা মনে হচ্ছে দেখে। এখানে কিন্তু মেন ক্যামেরা সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের Sony, সনি আচ্ছা। ক্যামেরা। ইনফ্যাক্ট এই ফোনে ডুয়াল 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা রয়েছে, সামনে পিছনে দুদিকেই 50 মেগাপিক্সেল ক্যামেরা একটা করে। সনি IMX 852। পোর্ট্রেট শটের ক্ষেত্রে আমরা দেখলাম যে ন্যাচারাল স্কিন টোন আছে, এজ ডিটেকশন বেশ ভালো, সোশ্যাল মিডিয়া রেডি আউটপুট পাওয়া যাচ্ছে। আসলে রিয়েলমি এখানে লুমিয়া কালার ইমেজ দিয়েছে, যার ফলে বেটার কালার অ্যাকুরেসি পাচ্ছি, ব্যালেন্সড লাইটিং পাওয়া যাচ্ছে এবং রিয়েলিস্টিক স্কিন টোন পাওয়া যাচ্ছে। এবারে সেটাই, মানে ছবিগুলো দেখলাম, যারা একটু ন্যাচারাল ছবি পছন্দ করে তারা কি এখানে ন্যাচারাল ছবিগুলো দিয়েছে, যেটা কিন্তু আসলেই ভালো, যারা ন্যাচারাল ছবি পছন্দ করে। বাট যারা আমার মতো সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ পছন্দ, একটু বেশি কালারফুল ছবি পছন্দ করো, তাদের কাছে হয়তো ভালো লাগবে না এই আর কি। বাট ওভারঅল ছবি কোয়ালিটি বেশ ভালো, ডিটেলস সামনে সব কিছু ঠিকঠাক আছে এই আর কি, মানে ছবিগুলো পুরোপুরি ন্যাচারাল এই আর কি। তো চলো বিউটি প্লে করি। শুরুতে যে বলেছিলাম না, এখানের এই গোল ছোট্ট জিনিসটার একটা কাজ আছে বোঝাবো। এই জিনিসটার নাম দিয়েছে রিয়েলমি সেলফি মিরর। আচ্ছা। এই আয়না দিয়ে দেখে আপনি রিয়েল টাইম ফ্রেমিং করতে পারবেন, নিজে যে ছবিটা তুলছেন তার ফ্রেমটা সেট করতে পারবেন। গ্রুপ ফটো বা পার্টি শটে এটা খুব ইউজফুল ফিচার। আর এখানে এআই পার্টটা ভীষণই ফানি। এআই এডিট যিনি রয়েছে, এক ট্যাপেই এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, যে কোনো স্টাইল আপনি কপি করতে পারবেন। তারপর ধরুন না, এই এআই ইনস্ট্যান্ট ক্লিপ যেটা, সেই ফিচার থেকে আপনি ফটো থেকে ভ্লগ বানাতে মানে পারবেন। এর অনেকগুলো সোশ্যাল ফিচার দেওয়া মিডিয়া আছে, রেডি যেটা আসলে কন্টেন্ট ভালো। তৈরি করা যাবে এখানে। আবার একটা মজার জিনিস দেখুন, ভাইব মাস্টার মোড। এখানে ফেস্টিভ্যাল, লাইফস্টাইল, সেরেমনি, বিভিন্ন মুডের প্রিসেট দেওয়া রয়েছে ক্যামেরার মধ্যে। মানে বেসিক্যালি আমি যেটা মনে হয় যে এটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একদম হ্যান্ডি ফোন, কোনো পরিশ্রম করতে হবে না, রিলস বানান আর পোস্ট করুন। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো সিরিয়াসলি ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস আমার বেশ অদ্ভুত লাগলো, একে তো ওআইএস নেই, তার উপর এখানে সামনে এবং পিছনে দুটো ক্যামেরা দিয়েই 4K তে ভিডিও রেকর্ড করা যায় না। সর্বোচ্চ মানে 180p 60 fps, যেটা কিন্তু আসলে হতাশাজনক ব্যাপার, ঠিক আছে? এখানে যদি একটা 4K মানে 4K দিয়ে দিত তাহলে আরো বেশি ভালো হতো, বা 4K 30 fps দিল কি ভালো হতো। বাট তারা 4K দেয় না, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। বাট এই ফোনটার প্রাইস কেমন সেটা এখন আমি জানি না, জানলে হয়তো বুঝতে পারতাম যে ফোনটা কি আসলে মানে কি প্রাইস হিসেবে ভ্যালু ফর মানি কি নাকি ভ্যালু ফর মাইন্ড, সেটা বুঝতে পারতাম। তো চলো বিউটি প্লে করি। 1080-তে ভিডিও রেকর্ড করা যায়। এবার আমরা ভিডিও স্যাম্পল বেশ কিছু তুলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ভিডিও। মানে ভিডিওতে কিন্তু মানে বললো যে মানে ক্যামেরাতে কোনো ওআইএস নেই, তো ওআইএস না থাকার কারণে হ্যাঁ ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো, হ্যাঁ মোটামুটি শার্প আছে, একটু ন্যাচারাল মনে হয়। বাট মানে জিটারিং না, এখানে অনেকটাই কি নড়বড়ে, ঠিক আছে? ভিডিওর অবস্থা মানে ভিডিওটা কি স্টেবল না, ঠিক আছে? যেটা কিন্তু একটা সমস্যা। বাট যারা আমার মতো স্ট্যান্ড দিয়ে কি মানে ভিডিও শ্যুট করো তাদের জন্য হয়তো সমস্যা নেই, বাট যারা ব্লগার আছে যারা, তাদের জন্য কি ঠিকঠাক হবে না, কারণ তারা তো হেঁটে হেঁটে ভিডিও বানাবে, তো তখন কি ভিডিওটা বেশ নড়বড় হয়ে যাবে, যেটা কিন্তু একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি।
কমেন্টে লিখে জানাবেন। আবার ধরুন না, এই পারফরমেন্সের কথাতে যদি আমরা আসি, এখানে প্রসেসর আছে MediaTek Dimensity 6400 টার্বো। এই চিপটা মূলত তৈরি হয়েছিল এই ডেইলি ইউজের জন্য। এআই স্মুথলি চলবে, মাল্টিটাস্কিং হবে, খুব একটা ল্যাগ ট্যাগও করবে না, এই সব কারণ। এবার এই ফোনে যদি আপনি হেভি গেমিং না করেন, বেসিক টুকটাক কাজ করেন, তাহলে এই চিপটা কিন্তু কাজ চালিয়ে দেবে। অবশ্যই। এখানে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, আচ্ছা। কিন্তু Realme UI 7.0 আছে। Realme UI এখন অনেকটাই ইমপ্রুভড। এখন আমরা পরিষ্কার UI পাচ্ছি, অ্যানিমেশন আরো বেটার হয়েছে আগের থেকে, এমনকি পারফরমেন্সও অনেক অপটিমাইজড হয়েছে। ব্যাপার কি বলুন তো, রিয়েলমি না এখন ফ্লাক্স ইঞ্জিন বলে একটা জিনিস ইউজ করছে, যার ফলে 15% ফাস্টার রেসপন্স পাওয়া যাচ্ছে, 29% স্মুথ স্ক্রলিং হচ্ছে, এমনকি অ্যাপ লোডিংও 22% ফাস্টার হয়ে গেছে, বেটার হয়ে গেছে। এবং যার জন্য Realme 6400 টার্বো প্রসেসর দেওয়া সত্ত্বেও এখানে সাহস করে ক্লেম করছে, একদম বোল্ড ক্লেম, যে এই ফোনে নাকি 72 মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন রয়েছে। Wow. 72 মাস মানে কতদিন হয়? কত মাস হয় ইনফ্যাক্ট, কত বছর হয় আসলে? ও 6 বছর। রিয়েলমি তো বলছি 6 বছর। রিয়েলমি বলেছে এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট আচ্ছা। দেবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট ওকে, দেবে। আপডেটটা ঠিকঠাক আছে। 3 বছর আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো আর 4 বছর সিকিউরিটি আপডেট, যেটা আসলেই ভালো, খারাপ না। আর 6400 যদি আমি যদি মানে তোমার কি অ্যাসোসিয়েশনের যদি একটু কথা বলি, এটা অবশ্যই একটা এন্ট্রি লেভেলের চিপসেট বলা যায়, বা এনে বা কি বলে মানে না, এই যে তোমার কি মিডিয়াটেকে যে আরো মানে G100 থেকে এটার তুলনায় একটু বেশি বেটার, বাট কি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাছাকাছি এরকম একটা চিপসেট, ঠিক আছে? মোটামুটি রেগুলার কাজ বা সব করতে পারবে, বাট যদি হেভি গেমিং করো তাহলে কি এই ফোনটা তোমাদের জন্য মানে ঠিকঠাক হবে না, ঠিক আছে? যাতে এটা কি যারা নর্মাল ইউজ করো, ডেলি টু টাস্ক যেগুলো মানে রেগুলার কাজ যেগুলো তোমরা করো, সেগুলো কিন্তু অনায়াসে কি ইজিলি করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। বাট যারা গেমার আছো তারা গেমিংয়ের চিন্তা বাদ দিতে হবে, এই আর কি। যদি হালকা টুকিটাকি গেমিং করতে চাইলে করতে পারো, বাট হেভি গেমিং করতে চাইলে এটা আসলেই তোমাদের জন্য কি ডিভাইসটা ঠিকঠাক হবে না, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। সেটা একটা মিড বাজেটের ফোনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। তবে যাই বলুন, রিয়েলমি কিন্তু এরকম পাতলা ফোনে একটা বিশাল বড়সড় ভিসি কুলিং চেম্বার দিয়েছে, Okay. 6050 মিলিমিটার স্কোয়ার। ফোন ঠান্ডা থাকছে। এছাড়া যেসব জায়গায় দুর্বল নেটওয়ার্ক থাকে সেই সব জায়গার জন্য এআই নেট পাইলট ইউজ করেছে তারা, যার ফলে ফোনের আপলোড ডাউনলোড স্পিড ভালো থাকবে, একটা স্টেবল নেটওয়ার্ক পাওয়া যাবে আর কি। তো সব মিলিয়ে আমরা যদি এক কথায় ব্যাপারটাকে সামারাইজ করি, তাহলে বলতে হয় এটা একটা স্লিম ফোন যেখানে বড় ব্যাটারি আছে, হালকা ফোন যেখানে বেশ স্ট্রং ডিউরেবিলিটি আছে, ডিসেন্ট ক্যামেরা এবং তার সাথে বেশ ভালো এআই ফিচার্স আছে, এমনকি ইউআই এক্সপিরিয়েন্সও এখন অনেক স্মুথ। এটা আলাদা করে বলতে হচ্ছে, পারফেক্ট না তবে ব্যালেন্সড। দেখুন, আসলে এখন স্মার্টফোনের সব দাম বেড়ে যাচ্ছে, রোজ বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। এবার সেই যুগে এসে রিয়েলমি যখন এই ফোনটা লঞ্চ করলো, কত দামে লঞ্চ করতে পারে? রিয়েলমি 16 এর বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে ও, 31,999 কি বলে টাকা ভাই? থেকে। তবে ইন্ডিয়ান প্রাইস 31,999 টাকা, তাও আবার মানে ইন্ডিয়ান প্রাইসে ভাই, কি বলে বা এই প্রাইসের মধ্যে চিপসেটটা সেটা তো ভাই আসলে ডিসঅ্যাপয়েন্টিং ভাই। কারণ এখানে 6400 চিপসেটটা তোমার 20,000 টাকা হলে ঠিকঠাক ছিল, বাট এখানে 7400 কি চিপসেটটা অবশ্যই দেওয়া দরকার ছিল, বাট এই প্রাইসে 32,000 টাকা ফোনের মধ্যে আমরা 6400 টার্বো, এটা আসলেই মানতে পারছি না, ঠিক আছে? যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। অফার দিয়ে ফোনটা পাওয়া যাবে মানে 29,000 টাকা। 28,999 টাকায়। সেই দামে কেমন লাগছে ফোনটা, অবশ্যই সেটাও লিখতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটি শেষ করে ফেললাম, সরি। তো রিয়েলমি 16 কি একটা ফুল রিভিউ দেখলাম, বাট এটা ইন্ডিয়ান প্রাইসে তোমার 32,000 টাকা, আর যেটা বাংলাদেশে আসলে হয়তো ট্যাক্স মুক্স দিয়ে সব কিছু মিলিয়ে কি 40,000 প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো ইন্ডিয়ান প্রাইসে যদি বলি, তাহলে এই প্রাইসে কি এটা যে এসওসিটা, এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এই এসওসিটা ঠিকঠাক হয়নি। এখানে যদি আমরা 7400 টার্বো বা 7400 পেতাম মিডিয়াটেকের ডাইমেনসিটি, তাহলে আসলেই ভালো হতো। বাট প্রাইস হিসেবে কি চিপসেটটা আসলে মানানসই না। এখানে যে চিপসেটটা দিয়েছে এটা অবশ্যই তোমার 20,000 টাকার মধ্যে কি মানে দিলে ঠিকঠাক, মানে বাজারটা যদি 20,000 হতো তখন ঠিক ছিল, বাট যখন একটা 32,000 টাকা ফোন কিনবো বা 30,000 প্লাসের উপর কি একটা ফোন কিনবো, তখন কি চিপসেটটা আসলে মানানসই না। বাট ওভারঅল যদি বলি, এখানে আবার কি আবার একটা ক্যামেরাতে সমস্যা আছে, সেখানে কি আল্ট্রাওয়াইড তোমার সেন্সর পাচ্ছি না, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। কারণ এই বাজারে কি আমরা আল্ট্রাওয়াইডকে অনায়াসে দেখে থাকি, সেটাও তারা দেয় না, যেটা কিন্তু আসলে সমস্যা। আর ভিডিও কোয়ালিটি যদি বলি, তাহলে ভিডিও তো এখানে তারা অনেকটাই কস্ট কাট করেছে, মানে কি 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবে, মানে 60 fps ভিডিও শ্যুট করতে পারবে, যেটা কিন্তু আসলে সমস্যা। এখানে যদি বোথ ক্যামেরার মধ্যে যদি একটা ক্যামেরাতে যদি 4K ভিডিও শ্যুট করে যদি সুযোগ থাকতো, তাহলে বলতাম যে ঠিক ছিল, বাট তারপরে কি তারা 4K কোনো ভিডিও অপশনই রাখে না, যেটা কিন্তু আসলে সমস্যা। তো বাজেট হিসেবে এটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এখানে তারা অনেক কিছু কস্ট কাট করেছে, বাট বাজেটটা তারা বেশি রেখেছে, এই আর কি। যদি ফোনটার বাজেট যদি তোমার 20 থেকে 22,000 হতো, তাহলে ধরে নিতাম ঠিকঠাক ছিল, বাট বাজেটটা যখন 32,000 টাকার ফোন, তখন এই ফোনটাকে আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না। তো এই ছিল আজকের ভিডিও বা ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।